রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলা হচ্ছে বা এখনকার পরিবর্তিত পরিস্থিতির কথা যেটা বলা হচ্ছে সেখানে হামলা হুমকি ভয়ভীতি প্রদর্শন এই ধরনের সব জিনিসগুলোকে আসলে পেছনে ফেলে এনসিপি সামনে এগিয়ে যেতে চেয়েছিল সেরকমটি তাদের আমরা ওটাই করতে চাচ্ছি বলার কথা ছিল কিন্তু এই 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 হুঙ্কার হুমকি বা এই জিনিসটা কি আসলে এনসিপির সাথে গেল কি না না আমরা হুঙ্কার হুমকি দিয়ে সব সময় কিন্তু আমরা কথা বলি না আমরা হুঙ্কার হুমকি কিন্তু এর আগে অনেকবার হয়েছে যে শাপলা প্রতীক না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নিব শাপলা প্রতীক না পেলে ধান্যবাদ দিতে হবে শাপলা প্রতীক নিয়ে যদি আপনার আলোচনাটা আসে সেক্ষেত্রে একটা বড় জায়গা আপনার তৈরি করতে হবে আলোচনার জায়গা থেকে শাপলা প্রতীক কেন পাচ্ছে না এনসিপি কিন্তু টেবিলের ডিসকাশনে আমাদের নির্বাচন কমিশনের প্রত্যেকটা উত্তরকে তারা খণ্ডন করেছে প্রত্যেকটা ব্যাখ্যা তারা দিয়েছে এবং ব্যাখ্যা দেওয়ার পর এবং নির্বাচন কমিশন যখন বলে আমি কেন শাপলা দিব না সেই উত্তর আমার কাছে নাই তাহলে এটাকে আপনি কিভাবে করে বিচার করবেন কারণ যে দায়িত্বশীলতা জায়গা থেকে যখন দায়িত্বশীলতা কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু শাপলা প্রতীকটি নয় আমাদের প্রশ্নটা হচ্ছে প্রায় আমরা দেখতে পাচ্ছি এনসিপির যারা নেতৃবৃন্দ কোন জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যেমন এই যে আপনাকে বললাম যে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব সাজ্জাদ সালামের বক্তব্য এটা তো আমাদের যে আজকে দুজন আলোচক আছেন তাদের দল থেকেও অনেকেই সব বারবার বলছে কিন্তু আমি কিন্তু শুরুতেই বলেছি যে রাজনীতির পরিস্থিতি পর্যালোচনার জায়গাগুলোতে আমাদেরকে সবসময় একটু কথা বলতে হবে মার্জিত যেটা জনগণকে রিপ্রেজেন্ট করে অনেক সময় আর রাজনীতিবিদরা তাদের জায়গা থেকে আমাদের দুদু ভাই বলছে যে প্রস্তাব করে ভাসিয়ে দেবে এটাও তো ওনারা বলছে বা ওনাদের জায়গা থেকে বলা হয়েছে যে আপনারা সেটা প্রতিফলন আবার দেখাবেন না আমরা দেখাচ্ছি না সেটার কি কোনো আমি কিন্তু দেখাচ্ছি না আমি শুরুতেই বলেছি যে এটা তো মার্জিত হওয়া উচিত কিন্তু ধরেন আপনি একটা ব্যাখ্যা দিলেন একটা উদাহরণ দিতে গিয়ে সেই উদাহরণটা হয়তো অনেক সময় পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাইব থাকে মানে আপনি পর্যালোচনা করেন আপনি যদি পুরো কাটিংটা ধরেন তাহলে একরকম আর অল্প পোর্শন ধরলে একরকম নির্বাচন কিভাবে হয় দেখে নিব এর আগে পরেও কিন্তু অনেকগুলো কথা আছে সেই কথাগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করতে হবে যে আমরা প্রতিবারই এটা বলেছি বলার পরে আমরা ব্যাখ্যা দিয়েছি কিন্তু আমাদেরকে যেভাবে করে ঘোরানো হচ্ছে এটা অন্য ক্ষেত্রে হয়নি বা আমরা তো কোনো ধরনের এখানে ভায়োলেন্স তৈরি করছি না আমরা কিন্তু টেবিলের আলোচনা আমাদের সমালোচনা চেয়েছি আরেকটা যেটা হচ্ছে যে হ্যাঁ আরও যেই বিষয়গুলো সামনে বিভিন্ন সময় এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যদি আমরা কোনো সময় ভুল করে থাকি এনসিপি কিন্তু ক্ষমার রাজনীতির কথাও বা মাফও চেয়েছে এটা কিন্তু আপনি দেখবেন যে যদি কোনো সময় এরকম আমাদের ভুল হয় তখন কিন্তু আমরা মাপ চেয়েছি বা ক্ষমা চেয়েছি যদি কোনো জনগণ বা কেউ কষ্ট পেয়ে থাকে এইটাও কিন্তু আপনার নতুন রাজনীতির কালচার যে আপনি ভুল করতে পারেন কিন্তু সেটাও আপনি কিভাবে করে সুন্দর করে মার্জিতভাবে সেটাখান থেকে উঠে আসছেন এবং মানুষের কাছে সেটা ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যার রাজনীতি কিন্তু আমরা শুরু করেছি এটা আগে কিন্তু কখনো ছিল না